নজরুল ইসলাম, আমি সাবেক সচিব। আমি দীর্ঘদিন এই মসজিদে নামাজ পড়ি। আমি ফরিদ আহমেদ সাহেবের সাথেও কথা বলেছি বিভিন্ন বিষয়ে, তবে আমি ওনাকে স্মরণ করাই দিচ্ছিলাম যে পুরাতন কমিটির কোনো লোক থাকবে না, আপনি নিজের মুখে বলেছেন এবং আমার মোবাইলে সেই ভিডিও ধারণ করা আছে। নাম্বার 2, যে উনি বলেছিলেন রাজনীতি করে যারা সরাসরি, সে যেই হোক, বিএনপি হোক, জামাত হোক, আওয়ামী লীগ হোক, আর যে কোনো দল হোক, সেই দলের লোক সক্রিয় রাজনীতি যারা করে তারা মসজিদের পরিচালনা কমিটিতে থাকতে পারবেন না। আমার কাছে ভিডিও আছে। ফরিদ আহমেদ সাহেব আমাকে ডেকে নিয়ে গিয়েছিলেন হচ্ছে গুলশানের 2-এ, সেখানে আমাকে বলেছেন যে কমিটি আমার ভুল হয়েছে, আমার ভুলের জন্য আপনারা বলেন আমাকে মাফ করে দিতে, কমিটি দরকার আরেকবার করবো। আমি বলেছি তাকে, দেখেন আপনারা একটা নির্বাচন কমিশন করেন, নির্বাচন কমিশন করে একটা নির্বাচিত যদি একজন কমিটি হয়, নির্বাচন করে কিছু না তাহলে ভাগ করে এখানে কে এদিকে কে, তাদের নাম এখানে আসবে, তাহলে স্বচ্ছ হবে। কারণ হচ্ছে আমরা জানি যে 2009 সালে কমিটি হাইজ্যাক হয়েছিল এবং ফরিদ আহমেদ সাহেবরাও এই কমিটিতে ঢুকতে পারেন নাই। এই কমিটি আওয়ামী লীগ দ্বারা হাইজ্যাক করা হয়েছিল, সে কারণে আজকে একটা নিরপেক্ষ কমিটি হোক, এটা আমিও চাই। আমি থাকি না থাকার কোনো বিষয় নেই। সেজন্য একটা নির্বাচন কমিশন আপনারা করবেন, সেটা শনিবারে হতে পারে, নামাজের পরে মসজিদের ভিতরে আমরা করবো একটা, এবং আমাদের এই পকেট কমিটি আর থাকবে না, থাকবে না। নির্বাচন একটা হ্যাঁ, এই কমিটি স্থগিত করার জন্য এখানে সম্মিলিতভাবে আপনারা রাজি আছেন? আচ্ছা, আজকে এই মহারতী নয়, মসজিদ প্রতিষ্ঠা হয়েছে এই এলাকার মুসলিমদের টাকার বিনিময়ে। এই এলাকায় এখানে মসজিদ ছিল না, মসজিদ ছিল ওই পাশে, এখানে জায়গা কিনে তারপরে মসজিদ হয়েছে। তো আমরা আপনাদের কাছে আমরা অনুরোধ করবো যে আপনারা না হয়ে আমরা আগামী শনিবারে যদি আমরা একটা নির্বাচন কমিটি করতে পারি, নির্বাচন কমিশনার করতে পারি, তাহলে আমরা করে দেবো এবং যাকে খুশি আপনারা আপনাদের মত বিনিময়ের মাধ্যমে করবেন, সেই নির্বাচন কমিশন নির্বাচন করছেন। এই মসজিদের এই বাইতুল মাল জামে মসজিদ যেটা আছে, আপনার এই মসজিদের নাম কি হাউজিং, এই হাউজিং এর ভিতরে যারা থাকে তারা এই মসজিদে থাকতে পারবে।